হ্যালো ফ্রেন্ডস, দেখো আজ তৈরি করতে চলেছি এঁচোড় চিংড়ি। তো দেখো এঁচোড় চিংড়ি আমরা কিভাবে তৈরি করব। প্রথমে আমরা একটা এঁচোড় নিয়ে নিয়েছি। সেই এঁচোড়টাকে আমরা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমরা দু হাতে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নেব, যাতে এঁচোড়ের একটা কষ থাকে, সেই কষটা যাতে হাতে লেগে না যায়। তো এঁচোড়টাকে প্রথম আমরা দুফালি করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা এঁচোড়টাকে ভালো করে ছুলে নেব। এঁচোড়টাকে ছোলা হয়ে গেলে ছোট ছোট টুকরো করে আমরা এঁচোড়টাকে কেটে নেব। এইভাবে আমরা সব এঁচোড়টাকে কেটে নেব। পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, লঙ্কা সব কিছু দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমরা টুকরো করা এঁচোড়টাকে একটু হলুদ, একটু লবণ দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নেব। তারপর প্রেসারটাকে নামিয়ে রেখে দেব। নামিয়ে রাখার পর ঠান্ডা হলে আমরা এঁচোড়টাকে রেখে দেবো ঠান্ডা করার জন্য। আর কিছু আলু ডুমো ডুমো করে আমরা কেটে নেব এঁচোড়ের জন্য। সেই আলুগুলোকে আমরা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আলুগুলোকে আমরা তেলে একটু হলুদ, একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এঁচোড়গুলোকেও আমরা লাল লাল করে একটু হলুদ, একটু লবণ দিয়ে ভেজে তুলে নেব। তারপর আমরা ওই তেলেই গোটা লঙ্কা, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার পর আগে থেকে আমরা যে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছু দিয়ে, সেই পেস্টটাকে দিয়ে দেব। পেস্টটাকে দিয়ে দেওয়ার পর হলুদ, লবণ দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আলু দিয়ে দেব। আলু আমরা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়ে জল দিয়ে দেব। জলটা যখন ফুটবে কিছুক্ষণ পর আমরা আরেকটু জল দিয়ে এটাকে আরেকটু ফুটতে দেব। অন্য একটা জায়গায় পাত্রে আমরা কিছু চিংড়ি ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেলে ওই আলুর মধ্যে আমরা এঁচোড় আর চিংড়িটাকে দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে ফুটতে দেব। অনেকক্ষণ জাল করার পর যখন ফুটে গ্রেভিটা গাঢ় হয়ে আসবে, তারপর আমরা ওই গ্রেভির মধ্যে একটু গরম মশলা গুঁড়ি উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ফোটাতে দেব। গরম মশলা যখন দেয়া হয়ে যাবে, নামানোর আগে আরেকটু গরম মশলা দেব। ব্যাস হয়ে গেল সুস্বাদু এঁচোড় চিংড়ি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।